সকাল সকাল সাজগোজ করে চলে যাচ্ছি স্কুলে, কেন আজকে হলো আমাদের স্কুলের রেজাল্ট ডে। অনেকদিন ধরে আমরা কলিগরা কেউ একসাথে ঘুরতে বেরোই না কোথাও, আর রাদার কোথাও আর কি খেতে যাওয়া হয় না। আমাদের ঘুরতে যাওয়া মানে তো খেতে যাওয়া। তো আজকে আমরা সবাই মিলে ঠিক করলাম, কেননা আজকে লাঞ্চটা আমরা বাইরেই করি। সো আমার কলিগরা বেশিরভাগই হলো বিরিয়ানি লাভার, তো আমরা চলে আসছি আজকে বিরিয়ানি বার্থ টাউন, ইয়েস, ব্যারাকপুরে। ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে আমরা লেফটে এসেছি, রাইটে মেন রোডের ওপর রেস্টুরেন্টে আমরা যাইনি, আমরা এই গলির ভেতরে দাদা বৌদিটায় যাবো বলে এই দিকটায় চলে এসেছি। 3 তলায় আমাদের উঠতে হবে, তো লিফটে করে আমরা চারজন করে উঠে পড়লাম আর চলে এলাম দাদা বৌদির ভেতরে। আমরা একটু আর্লি গেছিলাম, ওই 12:30 নাগাদ, তো মোটামুটি ফাঁকাই ছিল। ভেতরে অ্যাম্বিয়েন্সটা তো তোমরা সবাই জানো, ভীষণই সুন্দর। কি খাবো সেই মেনুটা ঠিক করতে করতে তো চট করে ভাবলাম একটা সবার কুইক ভিডিও নিয়ে নিই, তো সেই অনুযায়ী একটা কুইক ভিডিও এখানে রেডি করে নিলাম। তোমাদের সবার জন্য রইলো মেনু কার্ডটা, তোমরা চাইলে পজ করে মেনু কার্ডটা একবার চেক আউট করে নিতে পারো। অনেক বিচার গবেষণা করে আমরা 2টো স্টার্টার অর্ডার করলাম, একটা হলো ফিশ ম্যান্টোনি আর একটা হলো পেপার চিকেন। ফার্স্টেই পেয়ে গেলাম পেপার চিকেন। এবার চিকেনটাকে টেস্ট করে নেওয়ার পালা। চিকেনটা ভীষণ সফট ছিল আর গ্রেভিটাও প্রচণ্ড টেস্টি ছিল। তারপরেই পাতে পড়ে গেল ফিশ ম্যান্টোনি, আর ফিশ ম্যান্টোনিটা জাস্ট লুকিংটা ওয়াও ছিল, আর ফিশটা ভীষণ সফট ছিল আর কুকিংটাও জাস্ট অসাধারণ। যে বিখ্যাত সার্ভিং স্টাইলটার জন্য দাদা বৌদি ফেমাস, সেটা হলো এই কলা পাতার প্লেটটা। আর আমরা গেছিলাম 8 জন, তাই আমরা এখানে অর্ডার করে নিয়েছিলাম 4টে স্পেশাল মাটন বিরিয়ানি। যেহেতু আমি মাটন খাই না, তো আমি ঠিক করেছিলাম আমার মাটনটা প্যাক করিয়ে নিয়ে আসবো, আর বাকি বিরিয়ানিটা আমি আলু দিয়ে খাবো। আর আলুটা খেয়ে তো জাস্ট আমি স্বর্গে পৌঁছে গেছিলাম। এত কিছু খাওয়ার পর মনটা একটু মিষ্টি মিষ্টি চাইছিল, তাই খেয়ে নিলাম একটা ফিরনি। অনেকদিন পর সবাই একসাথে ঘুরতে বেরিয়ে ভীষণ মজা হলো, আনন্দ হলো, অনেক পিএনপিসি হলো। আর তোমাদের জন্য রইলো কিছু ফটোস। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।